বাস্তবতা তো এটাই। আমরা তো ফরম পূরণ করতে গেলেও লিখি স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। বর্তমান ঠিকানা লিখি যেখানে আমরা শহরে থাকি, ভাড়া থাকি, অথবা নিজে কোনো জায়গা কিনে থাকি। আর স্থায়ী ঠিকানা লিখি কোনটাকে? যেটা আমার বাপের বাড়ি, যেটা আমার 14 গোষ্ঠীর বাড়ি, যেটা আমার অতীতের ঠিকানা। অথচ বাস্তবতা হলো দুনিয়ার কোনোটাই স্থায়ী ঠিকানা না। বর্তমান ঠিকানাও যেমন স্থায়ী না, স্থায়ী ঠিকানাও তো দুনিয়া না। কারণ এই দুনিয়ায় যেখানে স্থায়ী না, সেখানে বাংলা বাজার কিভাবে স্থায়ী, গোয়েনঘাট কিভাবে স্থায়ী, আমার জেলা, আমার বিভাগ, আমার দেশ কিভাবে স্থায়ী? মুমিনের স্থায়ী ঠিকানা একটাই। সেটা কোনটা? ঠিকানা বলে আমাদের সবার পিতাকে, আমাদের সকলের পিতাকে আব্বা আদম আলাইহিস সালাম। আমরাও আশা করি এই এলাকায় যত মুমিন মুর্দেগান আছেন, আল্লাহ তাদেরকেও পৌঁছে দেবেন সেই বাপের বাড়ি, বাপের ভিটা, স্থায়ী ঠিকানা জান্নাতুল ফেরদাউসে ইনশাআল্লাহ। তো কাজ শুধু একটাই, যতদিন দুনিয়াতে যায়, যার দ্বারা আর বাপের বাড়িতে যাওয়া যায় না, নিজের স্থায়ী ঠিকানায় আর মুখ দেখানো যায় না, বরং সেখানে যাওয়ার অযোগ্য হয়ে যায়, আর আল্লাহ ধরে সেখান থেকে উল্টো জাহান্নামে ফেলে দেয়। এমন নিকৃষ্ট পরিণতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যেতে পারে না, সবাই পারে না এমন না, বহুত মানুষ পারে। পারে না কারা? যারা অতীতে অপরাধ করে, জুলুম করে, মানুষের উপর বিভিন্ন ভাবে অত্যাচার করে। এরা চিন্তা করে এলাকায় এখন মুখ দেখাবো কিভাবে। একইভাবে যারা পাপ করে, নিজের উপর জুলুম করে করে নিজেকে জাহান্নামের উপর, ওই বাপের বাড়িতে, ওই স্থায়ী ঠিকানায় আর যেতে পারে না, যাওয়ার সুযোগ থাকে না। তো দোয়া করি এই এলাকার যত মুমিন মুর্দেগান দুনিয়া থেকে চলে গিয়েছেন, বিশেষভাবে আমাদের প্রিয় বেলাল চৌধুরী, হাফেজ মাওলানা বেলাল চৌধুরী ভাই, তার পিতা, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস, আমাদের সবাইকে মৃত্যুর আগে মৃত্যুর তৈয়ারি গ্রহণ করে যাওয়ার তৌফিক দান করুন। তো আজকে মৌলিকভাবে একটা বিষয় আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে সামনে রেখে। সুনানে ইবনে মাজাহ, হাদিসের প্রসিদ্ধ 6টা কিতাব আছে, যে কিতাব না পড়ে কেউ আলেম হয় না, মাওলানা হয় না, কাউকে আলেম হিসেবে স্বীকৃতিও দেওয়া হয় না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই এবং ইবনে মাজাহ। এই ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে বিখ্যাত সাহাবী সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে, যিনি ছিলেন আল্লাহর আযাদ করা গোলাম, অর্থাৎ নবীর গোলাম ছিলেন, নবী তাকে মুক্ত করে দিয়েছিলেন, আযাদ করে দিয়েছিলেন। তিনি বলেন, আল্লাহ রাসূল একবার, আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবে 10 বার। তাহলে এই সুযোগ কেন মিস করবেন? এজন্য যখনই নবীর নাম আসবে সঙ্গে সঙ্গে বলে ফেলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তত এক বৈঠকে, অন্তত একবার যদি নবীর নামে দরুদ না পড়েন, অথচ নবীর নাম যায় এখানে আলোচনায়, তাহলে আল্লাহ তার ফেরেশতা এবং নবী থেকে হেফাজত করবে। এজন্য যতবার নবীর নাম আসবে ততবার বছরই নবীকে স্বপ্ন। কিভাবে? কারণ এতবার সকাল থেকে রাত পর্যন্ত এতবার নবীর নাম আসে। দিনের মধ্যে দেখা যায় কখনো 100বার, 1000বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়া হয়ে যায়। আর নবীকে কেউ যদি স্বপ্নে দেখতে চায়, নবীর হাসরের ময়দানে নবীর শাফাআত পেতে চায়, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়, তাহলে তার জন্য সবচাইতে কার্যকরী আমলের নামই হলো বেশি বেশি নবীর শানে দুরূদ পড়ো। এমনকি আল্লাহ রাসূল এই যে বলেন বার করে দুরূদ পড়ে, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, তাহলে তার জন্য আমার সুপারিশ অপরিহার্য হয়ে যাবে। তাহলে মাত্র 10-20 বার পড়লেই যদি সুপারিশ অনিবার্য হয়, আমি যদি 100 বার পড়ি, আমি যদি 1000 বার পড়ি, সুবহানাল্লাহ, আল্লাহর রহমতের দরিয়ায় থাকবো। এজন্য জিন্দেগিতেও যাতে আর বলে দেওয়া না লাগে, যখনই নাম আসবে দিল থেকে একদম আবেগের সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি। ক্লান্ত হবেন, বিরক্ত হবেন, নবীর জন্য দোয়া করবেন। নবীর জন্য দোয়া নাই, আল্লাহ নবীর কোন মতো পাপী দোয়া না করলে কিন্তু তার জন্য দোয়া করবো। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আরে পাপিষ্ঠরা, তোদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য হলো জানাজা। জান্নাত মনে হয় আটকে যাবে, না না, বরঞ্চ আমরা চাই এই নিয়তে তার জন্য দোয়া করলে আল্লাহ চাইলে এটা আমার জন্য কবুল করে নিতে পারে। আর দোয়া কবুল করা সবচাইতে দরকার, সেটা আরেকজনের জন্য আমিন আমিন বলবে। বলবে আল্লাহ দেখো তোমার বান্দা কত ভালো, আরেকজনের জন্য দোয়া করে, আল্লাহ একই দোয়া তুমি তার জন্য কবুল করো। যেমন আমরা অসুস্থ, সবাই তো অসুস্থ, কেউ অসুস্থ না এমনকি হুজুর আমার গায়ে কোনো রোগ নাই, আমি বলবো দিলের মধ্যেও কোনো রোগ নাই। তো রোগী তো আমরা সবাই রে ভাই।
তাবিবুন ইউদাওয়ি ওয়াত তাবিবু আলিলু, যার নিজের তাকওয়া নাই সে মানুষের তাকওয়ার কথা বলে। আরে ডাক্তার নিজেই যখন অসুস্থ সে আরেকজনের চিকিৎসা আর কি করবে? তা আমরা তো সবাই রোগী। এখন যদি দোয়া করি, আল্লাহ যত রোগী আছে সবাই সুস্থ করে দাও, ফেরেশতা করে নাও। এজন্য এখন থেকে সবার জন্য দোয়া করবেন, অন্যদের জন্য দোয়া করবেন, পারলে নাম নিয়ে নিয়ে দোয়া করবেন। লস হবে না লাভ হবে? লস হবে না লাভ হবে? আল্লাহ। আর বড় আরেকটা লাভ আছে, আপনি যখন আরেকজনের জন্য দোয়া করবেন, যেমন যারা মুর্দেগান আছেন, আজকেও যেমন আমরা নুরুর রহমান সাহেবের আলোচনা দিয়ে শুরু করলাম, আমরা তার জন্য দোয়া করছি, একসময় আমরা মরবো না? মরবো না মনে? আমরা যখন মরবো আল্লাহ আমাদের জন্য দোয়া করার লোক তৈরি করে দিবেন। এজন্য নবী কিন্তু এটা বলেও দিয়েছেন, মরা মানুষের মন্দ কোনো গুণ নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা উলফিয়ান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা বিহাসানাতিন আমসালি জিবালি তিহামা। কিয়ামতের দিন আমি এমন কিছু বান্দাকে পাবো, এমন কিছু মানুষকে পাবো যারা এত বেশি আমল নিয়ে আসবে কিয়ামতের ময়দানে, এত বেশি, যেগুলোর তুলনা হলো আরবের একটা এলাকার নাম হলো তিহামা। সেই তিহামা এলাকার পাহাড়ের মতো বিশাল। গোয়েনঘাটের ছোট টিলা না, টিলা না, আরবের পাহাড়। আরবে গেলে পাহাড়গুলো দেখে এসব সাইজ করে বলে, ওই পাহাড়গুলো যত উঁচু, আল্লাহর বান্দা আমি এমন বহুত পাবো যারা কিয়ামতের দিন পাহাড় বলছি না আমরা, বলছি, কিন্তু এর পরের বাক্যটা এমন যেটা শুনলেই বলতে হবে নাউযুবিল্লাহ। কেন? আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফায়াজআলুহা আল্লাহু হাবাআন মানসুরা। এত আমল, এত আমল, এত আমল নিয়ে আসবে, তো তার সব আমলকে আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দিবেন, এগুলো বাতাসে উড়ে যাওয়া ধুলাবালিতে পরিণত হয়ে যাবে। ধুলা থাকে না ভেতরে, এই যে পাহাড় এত বিশাল আমল নিয়ে আসলো, কত বড় সৌভাগ্যের কথা। লেকিন আল্লাহ তার সব আমলকে ভ্যানিশ করে দিবেন, অস্তিত্বহীন করে দিবেন, এগুলো বাতাসে উড়ে যাওয়া ধূলিকণার মতো পরিণত হবে। কেন? আল্লাহ তো কাউকে ঠকায় না, নাকি ঠকায়? এটা দুনিয়ার মানুষ ঠকাতে পারে, টাকা নিয়ে মাল না দিয়েও বঞ্চিত করতে পারে। কত বাটপার এমন আছে, কত বাটপার। আপনার ছেলেরও খবর নেই, টাকারও খবর নেই, বাস হাওয়া। এমন হয় না? কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি এমনটা কল্পনা করা সম্ভব না? নাউযুবিল্লাহ। তাহলে বান্দা আমল করলো, আল্লাহ কেন আমলকে বরবাদ করবেন? আল্লাহ তো ঠকান না, আল্লাহ তো বাড়িয়ে দেন। আল্লাহ কি কমিয়ে দেন না বাড়িয়ে দেন? কয়গুণ বাড়িয়ে দেন? বল কথা। এগুলো বিভিন্ন আমল দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। এমন কি মজার একটা বিষয় আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে আবু বকর, ওমর এবং আলী। আবু বকর, ওমর এবং আলী খুলাফায়ে রাশিদিনের মধ্যে 3 জন, এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়া আনহুম আজমাইন। তারা সকলেই ওফাত বরণ করেছেন একই বয়সে। কত বয়স বলতে পারবেন? 63 বছর বয়স। রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, শহীদ 63 বছর। আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন 63 বছর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন কত বছর? 63। তার মানে অত বেশি হায়াতের দরকার নেই। কেউ যদি কাজ করতে চায়, আল্লাহ যদি কারো দ্বারা বিপ্লব ঘটাতে চায়, 63 বছরই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এমনকি বয়স বেশি হয়ে গেলে তো অনেক সময় ঝামেলা। অনেক সময় তো এমন হয়, বেশি বয়স হয়ে গেলে অন্যের জন্য আরো বোঝা হয়ে যায়। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ এমন বয়সে পৌঁছায় না যেটাকে আরযালুল উমর বলে, যেই বয়সে গেলে কিছু মনেও থাকে না, মানুষের কাছে বোঝা হয়ে যায়। আল্লাহ ওই বয়সে আমাকে যারা ব্যবহৃত হয়ে যায়, এমন বয়সে পৌঁছে যায়, তারপরও তারা গদি একটা দিয়ে রাখে। কেন? জানে চলতেই পারে না, ফিরতেই পারে না, গদি দিয়ে কি হবে? না, তার চলাফেরার দরকার নাই, বরং তার নাম দিয়ে ভালোই ধান্দা করতে পারবে আশপাশ থেকে। হয় না অনেক সময়? আল্লাহ হেফাজত করুন। তাহলে মনে করেন 60 বছরই বাঁচলাম, 70 বছরই বাঁচলাম, আল্লাহ জান্নাতে কয় বছর রাখবে? এই যে একটু আগে বললেন আল্লাহ 10 গুণ দিবে, 60-এর 10 গুণ 600। অঙ্ক যারা ভালো করেন ভুল হলে ধরায় দিয়েন, 60-এর 10 গুণ কত? 600। তাহলে 600 বছর পর তো কান ধরে জান্নাত থেকে বের করে দেওয়া দরকার ছিল। যদি বলেন 10 গুণ না, 100 গুণ দিবে, ওইটারও তো শেষ আছে। যদি বলেন 700 গুণ দিবে, ওইটারও তো শেষ আছে। যদি 50 কোটি গুণ দিবে, আরে ওইটারও তো শেষ আছে। জান্নাতে একবার যদি ঢুকি, আর ওটার কোনো শেষ নাই, চিরকাল 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 থাকবো। তো এটা হিসাব। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান হিসাব ছাড়া দিয়ে দেন, কোনো হিসাব টিসাব নাই। এই যে এত বেশি দিবেন, কারণও আছে। আপনি চলে গিয়ে আবার ভণ্ড হয়ে যাবেন, তাই না? নাউযুবিল্লাহ। এই নিয়তে কেউ ইবাদত করেন নাকি?
বরঞ্চ দিলে নিয়তে এটা আল্লাহ 60 বছর কেন 600 বছর বাঁচালেও আমি তোমার বান্দা হয়ে থাকবো, 6000 বছর বাঁচালেও তোমার বান্দা হয়ে থাকবো, 6 লক্ষ বছর হায়াত দিলেও তোমার বান্দা হয়ে থাকবো। আল্লাহ কি জাহের দেখেন না দিল দেখেন? আল্লাহ আপনার দিল দেখে যদিও করতে পারেন নাই, কিন্তু আল্লাহ সেই সওয়াব আপনারে দিয়ে দিয়েছেন। এজন্য ভালো ভালো নিয়ত করবেন, নিয়তের সুবিধা আছে। মনে করেন আমরা সারা বছর ওয়াজ করি না, ওয়াজ করি, দাওয়াত দেই, চেষ্টা এটা চালাই, 2টা মানুষের জিন্দগিতে যদি পরিবর্তন আসে আলহামদুলিল্লাহ। যে 1 বছর জেলে ছিল, সরকারি মেহমানখানা, আলেমদের হলো জেলখানা, আর বাকিদের জন্য সার্কিট হাউস, এই সেই বহুত কিছু থাকে। যে 1 বছর জেলে ছিলাম, তখনও কি বাংলা বাজারে এসে ওয়াজ করতে পেরেছিলাম? গোয়েনঘাটে এসে ওয়াজ করতে পেরেছিলাম? পারি নাই। আগের বছরও পেরেছি, পরের বছরও পেরেছি। লেকিন নবীর হাদিসের মধ্যে আছে, কেউ যদি নিয়মিত না পারে তবু আল্লাহ তাকে তাহাজ্জুদের সওয়াব দিয়ে দেয়। ওই হাদিসকে সামনে রেখে ওই সময়ও একজন আর একজনকে সান্ত্বনা দিতাম। আমার জেলের ভেতর প্রথম চোখের পানি এসেছিল একদিন। কোন দিন? ওই ফ্যামিলির দুঃসংবাদও আসে নাই, প্রতিষ্ঠানের দুঃসংবাদও আসে নাই, সর্বপ্রথম চোখের পানি চলে এসেছে। হঠাৎ একদিন কাশিমপুর কারাগারে বসে আছি, বিকাল থেকে পাশে মাইক বাজতে শুরু করেছে, মাহফিল হবে, মাদ্রাসায় তিলাওয়াত করছে বাচ্চারা, গজল গাচ্ছে। এরপর রাতে হুজুর আসলো, বয়ান করলো। কোন হুজুর কোন বক্তা তাও জানি না, পুরো ক্লিয়ার বোঝা যায় না, আওয়াজটা অস্পষ্ট ভাবে আসে। ওই দিন আমি হঠাৎ করে কাঁদছিলাম না, কিন্তু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। পাশ থেকে বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলেম আমাকে বলেন, কি ব্যাপার মাওলানা সাহেব, 6 মাসে চোখে পানি দেখলাম না, এখন হঠাৎ করে কি হলো, চোখে পানি কেন? আমি বলি, আসলে ওই মানুষের অনেক সময় পেশাই হয়ে যায় নেশা। তো আমরা সারা বছর মাঠে থাকতে থাকতে ওইটার প্রতি এমন মহব্বত জন্মে গেছে, এই যে এখন আরেকজনের জবান থেকে আওয়াজ শুনছি, কিন্তু আজকে কারাগারে বসে আছি বলে না শুনতে পাচ্ছি ভালো মতো, না দেখতে পাচ্ছি, না নিজে উপস্থিত হতে পারছি। তো এখন আলাদা করে কাদা লাগছে না, বরং অটোমেটিক চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তাহলে দুনিয়ার এটা স্বাভাবিক। তো বলছিলাম, আল্লাহ দেন কয় গুণ? হিসাব ছাড়া। আমার আল্লাহ যত বড়, তার দেওয়াও তত বড়। তা আল্লাহ যেখানে বাড়ান, সেখানে পাহাড় পরিমাণ আমলকে আল্লাহ কেন বরবাদ করে দিবেন? কেন? এক সাহাবী প্রশ্ন করলেন, সিফহুম লানা, আল্লাহ রাসূল এরা কারা? আমাদেরকে চিনিয়ে দেন, এদের গুণগুলো বলে দেন, বৈশিষ্ট্যগুলো আলোচনা করে দেন। লিকাই লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম, যাতে করে না জেনে না বুঝে আমরা তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। কারণ না জেনে আইন অমান্য করলেও তো অন্যায়, আর জেনে আইন অমান্য করলেও অন্যায়। রাস্তা এলাকার ট্রাফিক পুলিশরা বহুত ছাড় দেয়, কিন্তু ঢাকায় যারা যায় তারাই মোটামুটি অন্য ক্যাটাগরির হয়ে যায়। তখন অনেকে কমন জবাব হলো, সরি, নতুন এসেছি, এত কিছু বুঝি না। তো যতই সরি বলুক লাভ হয় না, মামলা ঠিকই ধরায় দেয়। তাহলে ভুল, সেটা ভুলবশত করলেও ভুল, ইচ্ছাকৃত করলেও ভুল। ভুলবশত করলেও ভুল, ইচ্ছাকৃত করলেও ভুল। যেমন মনে করেন, অনেকে ভুল ভাবে কাউকে বিশ্বাস করে বসে, অথচ সে বিশ্বাস করার উপযুক্ত না, পরে গিয়ে গালিগালাজ করে। এই যে আজকে আসলাম চিকনাগুল থেকে হরিপুর হয়ে ফতেপুরের রোডে, আসার পথে অবশ্য গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আরেক গাড়ি এসে হালকা আঘাত, বাম্পার টাম্বার খুলে গেছে। রনস ছিল মোট ড্রাইভার